আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদেরকে এখানে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্তেছেন, এটা হচ্ছে জানুয়ারি 2022-এর ক্যালেন্ডার। একদম হুবহু এই ক্যালেন্ডারটা বানায় আপনাদেরকে দেখাই দিব গ্রিড লেআউটের মাধ্যমে। তো এটা কিন্তু একদম আমাদের বাস্তবে যে জানুয়ারি 2022 আছে সেই ক্যালেন্ডারটাই, আমরা এই ক্যালেন্ডারটা হুবহু বানাবো। তো এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতেছি। তো এটার জন্য সবার প্রথমে আপনারা শিফট ওয়ানে যদি ক্লিক করেন তাহলে এই এক্সক্লেমেটরি সাইনটা আসবে এবং ইন্টার দিয়ে নেবেন, তাহলে এরকম অটো চলে আসবে। তো এটা একটু ভালো করে খেয়াল করেন যে গ্রিড জিনিসটা কি। গ্রিড জিনিসটা মূলত আপনার বিভিন্ন রো এবং কলামে ভাগ করা। তো এইখানে যে পুরো জিনিসটা আছে এটাকে দেখেন, টোটাল কয়টা রোতে ভাগ করা যাচ্ছে? 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এবং এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা। এই রো এবং কলামে ভাগ করা, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এটা একটা ক্যালেন্ডার এরকম তৈরি করতে। তো সবার প্রথমে যে জিনিসটা করতেছি, একটা ক্লাস তৈরি করতেছি এবং নাম দিচ্ছি ক্যালেন্ডার। আচ্ছা, এই ক্যালেন্ডার ক্লাসের ভিতরে কি আছে আপনারা দেখেন, এটা দুই ভাগে ভাগ করে নেন। উপরে যে জিনিসটা আছে এটা শুধুমাত্র ডে, আর নিচে যে জিনিসটা আছে সেটা ডেট, সবুজ কালারে। তো সবার প্রথমে আমরা সবুজ কালারে যে জিনিসটা আছে সেটা করব, তারপরে উপরের ডেগুলো আছে সেটা করব। তো নিচে সবুজ কালারটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কলাম আছে 7টা এবং রো আছে 5টা, তাহলে এখানের মধ্যে টোটাল ঘর লাগবে 5 7 35টা। তো আমরা একটা ক্লাস তৈরি করতেছি যেটার নাম দিচ্ছে ডট ডেট, এবং এখানে আমাদের টোটাল কয়টা লাগতেছে? 35টা, তাই গুণ 35 ইমেডের মাধ্যমে আমরা বানিয়ে নিচ্ছি। এবং এটা যদি আপনারা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেন এবং এখানে যদি শিফট দিয়ে 4 দেন তাহলে এই ডলার সাইনটা আসবে, এবং তারপরে যদি ইন্টার দেন তাহলে দেখেন 1 থেকে 35 পর্যন্ত আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এটা যদি আমরা সেভ করি এবং যদি একটা নতুন সার্ভারে ওপেন করি তাহলে দেখেন এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে 1 থেকে 35 পর্যন্ত লেখা আসছে। এখানে যেরকম কালারফুল ছিল সেরকম বা রো এবং কলাম আকারে ছিল সেটা হচ্ছে না। তো এটা করার জন্য আমাদের স্টাইল করতে হবে, এবং এটার জন্য এখানে লিখবেন স্টাইল। এবং এইখানে যেহেতু আপনারা ক্যালেন্ডার নামে একটা ক্লাস তৈরি করছিলেন, তো ক্লাসকে করার জন্য ডট দিতে হবে, এবং এখানে যে নামটা দিছিলেন ক্যালেন্ডার এটা দিবেন, এবং এরপরে করতে হবে আপনার ডিসপ্লে গ্রিড দিয়ে যদি আপনারা সেভ করেন তাহলেও দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো রো বা কোনো কলামে ভাগ করি নাই। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা বিভিন্ন কলামে ভাগ করব, 7টা কলামে। তো এখানে লিখতে হবে গ্রিড টেমপ্লেট কলামস, ঠিক আছে? এরপরে দিবেন রিপিট, যেহেতু আমরা 7টা কলামে ভাগ করব তাই এখানে লিখবেন 7, কমা দিবেন, দিয়ে দিবেন 1 এফআর, মানে 1 ফ্র্যাকশন করে জায়গা নেবে এবং 7টা কলামে ভাগ হবে। যদি এখন আমি সেভ দেই তাহলে দেখেন এখানে যে 35টা সংখ্যা আছে তা 7টা কলামে ভাগ হয়েছে এবং প্রত্যেকে 1 ফ্র্যাকশন করে জায়গা নিছে। এবং এটা যদি আপনারা ছোট বড় করেন অটোমেটিক ছোট বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের এখনও কিন্তু এরকম হয় নাই। তো দেখেন যে ডেগুলো ছিল এটার পিছনের কিন্তু সবুজ কালার ছিল এবং এগুলোর মাঝে কি ফাঁকাও ছিল। তো এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে এখন এটার মধ্যে দিতে হবে গ্রিড গ্যাপ। আমরা যদি 5 পিক্সেল করে দেই, আচ্ছা বোঝা যাচ্ছে না কারণ আগে আপনার সবুজ কালারটা নিয়ে আসতে হবে, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। তো এখানে যেহেতু সবগুলো কি আছে, সবগুলো আমরা দিচ্ছি ডেট। তো এখানের মধ্যে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করি ডট ডেট, এবং এটার আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এখন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন, ঠিক আছে? তো এখানের মধ্যে কিন্তু যেখানে প্রত্যেকটা যদি আপনাদের আরেকটু বড় করে দেখাই, এটা হাইটটা দিয়ে দিই, হাইট 200 পিক্সেল। তাহলে দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে গ্রিড গ্যাপ 5 পিক্সেল করে ফাঁকা আছে, এবং এটা প্রত্যেকটা হাইট কত 200 পিক্সেল করে দিয়ে দিছি, এবং এটা প্রত্যেকটাই কিন্তু গ্রিড। এই যে এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড, প্রত্যেকটা ভাগ ভাগ হয়েছে। এখন যদি আমরা এটা খেয়াল করি তাহলে এটার সাথে কিন্তু এখনও এটা
মিল হয় নাই। এখানে কালারটা আছে কালো, কিন্তু আমার এখানে আছে হচ্ছে সাদা, এবং এটা হচ্ছে মাঝে আছে সুন্দর করে, এবং অনেক বোল্ড আকারে আছে। তো এই জিনিসটা যদি আমরা করতে চাই, তো সবার প্রথমে যদি আমরা কালারটাই চেঞ্জ করি, তো জাস্ট কালার দিয়ে দিবেন হোয়াইট। তাহলে দেখেন কালারটা চেঞ্জ হইলো। এখন আমি চাচ্ছি যে এটা মাঝে আনতে। তো এটা মাঝে আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে করতে হবে ফ্লেক্স। তাহলে দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। এখন যদি আমরা করি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখেন এই যে হরিজন্টাল বরাবর হচ্ছে জিনিসটা আমার সেন্টারে আসলো, কিন্তু এখনও কিন্তু আমার মাঝ বরাবর আসে নাই। তো মাঝ বরাবর আনার জন্য আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস, এটাকেও আনতে হবে সেন্টার। তাহলে দেখেন এখন আমার কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এইটা আর এইটা এখন অনেকটাই হচ্ছে কাছাকাছি চলে আসছে, কিন্তু এখনও দেখেন যে এখানে কিন্তু সবগুলো অনেক বোল্ড বড় আকারে ছিল। তো আমরা যদি এরকম বোল্ড করতে চাই, তাহলে হচ্ছে আপনার করতে হবে ফন্ট সাইজ 2 EM। তাহলে দেখেন অনেক বড় হয়েছে, তো এখনও কিন্তু এরকম বোল্ড হয় নাই, কারণ এখানে ফন্ট ওয়েটটা বেশি ছিল। আরেকটা হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা হচ্ছে আপনারা 700 করে দেন। তাহলে দেখেন এখন এইখানে যে জিনিসগুলো ছিল আর এখানে যে জিনিসগুলো আছে এখন কিছুটা হচ্ছে কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন 30-31 ছিল, তারপরে 1 ছিল, কিন্তু এই অনুযায়ী কিন্তু এখনও এটা হয় নাই। তো এটা হচ্ছে আরেকটু পরে ঠিক করতেছি। তো উপরে যে জিনিসটা আছে সেটা এখন খেয়াল করেন, যে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই জিনিসটাও তো আমাদের আনতে হবে। তো এটা যেহেতু কি ছিল, প্রত্যেকটা হচ্ছে একটা ডে। তো এখানে যদি আমরা একটা ক্লাস নাম দেই, ধরেন দিলাম হচ্ছে ডট ডে, কয়টা আছে 7টা, তাহলে ইন্টু হচ্ছে 7। আর এখানে যেহেতু কিছু লিখবো না সেহেতু হচ্ছে এই গ্যাপটা দিয়ে রাখলাম। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে কি আছে, সবার প্রথমে হচ্ছে সানডে, তাহলে এটা লিখলাম হচ্ছে সান। তারপরেরটা কি আছে মানডে, তাহলে এটা লিখলাম হচ্ছে মান। তারপরেরটা কি আছে টুইসডে, তাহলে এটা হচ্ছে টুইস। তারপরেরটা হচ্ছে উইনেসডে, উইনেসডের উইড। থার্সডে, ফ্রাইডে, লাস্ট হচ্ছে স্যাটারডে। এখন যদি আমরা সেভ করি এবং এইখানে আসি, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখনও কিন্তু এই উপরেরটার মতো হয় নাই। এটার আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ব্লু ছিল এবং হোয়াইট ছিল। তো এই জিনিসটা যদি আনতে চাই, তাহলে আমরা এখানের মধ্যে আরেকটা ক্লাস যে ডিক্লেয়ার করলাম সেটা লিখব ডট ডে, এবং এইখানে যে জিনিসগুলো ছিল সবগুলোই কিন্তু এই জায়গায়ও ছিল, উপরেও লাগবে। তো এটা কপি করে এখানে জাস্ট হচ্ছে আমি পেস্ট করে দিলাম। এখানে পার্থক্য কি আপনারা খেয়াল করেন, যে এখানে কিন্তু সবগুলো এখন কি হয়ে গেছে, গ্রিন আছে, কিন্তু আমরা গ্রিন চাচ্ছি না। এখানে কি হবে, প্রথম পাঁচটা হচ্ছে ব্লু হবে আর পরের দুইটা হচ্ছে রেড হবে। তো এটা করার জন্য হচ্ছে আপনার ডট ডে যে ছিল এটার মধ্যে যে গ্রিন ছিল, এই গ্রিনটা বাদ দিয়ে হচ্ছে আপনি ব্লু করে দেন, তাহলে দেখেন সবগুলো ব্লু হয়ে গেছে। আর কিছু কি চেঞ্জ করতে হবে, এই যে লাস্টের দুইটা হচ্ছে কি হবে, লাস্টের দুইটা হবে রেড কালারের হবে। তো এটা করার জন্য হচ্ছে আমরা আরেকটা জিনিস, একটা জিনিস জানি হচ্ছে, যখন একসাথে অনেকগুলো হচ্ছে ডিক্লেয়ার করি, যেমন এখানে 7টা বা এখানে 35টা, তখন হচ্ছে আমরা ক্লাসে করি। আর যখন হচ্ছে আমরা স্পেসিফিকভাবে কোনো একটা জিনিস নির্দিষ্ট করে দিতে চাই, তখন হচ্ছে আমরা একটা তাদের আইডি দিয়ে দিই। যেমন এইখানে যে লাস্ট দুইটা ছিল ফ্রাইডে আর স্যাটারডে, এই দুটার ক্লাস না দিয়ে দিতে হবে আইডি। ঠিক আছে, ক্লাস তো ছিলই, সাথে এখানে হচ্ছে আপনারা আইডি দিয়ে দিবেন। তো আমরা যদি কন্ট্রোল এল্টার ডাউন অ্যারো দেই, তাহলে দেখেন একসাথে এই দুইটা সিলেক্ট হবে, এবং এখানে আমরা লিখে দিলাম হচ্ছে আইডি। ঠিক আছে, এবং এখানে আইডি দিয়ে দিলাম হচ্ছে অফ ডে, যেহেতু এই দুটো হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে লাল কালার হবে, এবং লাল কালার হওয়ার কারণই হচ্ছে এই দুটো হচ্ছে অফ ডে ছিল, এই জন্য লাল কালার দিছিলাম। তো এটা করার জন্য হচ্ছে আমরা আলাদাভাবে এখানে আইডি দিলাম, এবং আপনার এখানে হচ্ছে যে লিখতে হবে অফ ডে, এবং এখানে অবশ্যই হচ্ছে সামনে হ্যাশ দিতে হবে। ঠিক আছে,
হ্যাশ অফ ডে এবং এখানে লিখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে যদি আপনারা সেভ করেন তাহলে দেখেন এখানে যেমন ছিল একদম হুবহু এখানেও চলে আসলো। আচ্ছা, এখনও কিন্তু এরকম পুরোপুরি হয় নাই, কারণ এখানে আমরা কি দেখছিলাম 30 31, তারপরে হচ্ছে 1 2 3 4টা গ্যাপ ছিল, তারপরে 1 থেকে শুরু হয়েছিল। কিন্তু আমাদের কি এখানে শুধুমাত্র 1 থেকে 35 সিএল বাই গেছে। তো এটা করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, প্রথমটা দিতে হবে হচ্ছে 30, তারপরেরটা দিতে হবে হচ্ছে 31 দিয়ে যদি সেভ করি তাহলে দেখেন 30 31 হইলো এবং এরপরে হচ্ছে 4টা কি হবে, গ্যাপ হবে। তো এই গ্যাপটা আনার জন্য হচ্ছে এখান থেকে আমি 4টা নিচ্ছি, কন্ট্রোল এক্স, এটা নিয়ে এসে হচ্ছে এই জায়গায় বসাই দিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন 30 31, তারপরে হচ্ছে 4টা গ্যাপ হবে। সেইটা আসলে হবে 1, আর এখানে আরেকটা এক্সট্রা হবে, সেটা ভুলে কাটিয়ে দিছিলাম। তো এখানে কন্ট্রোল এক্স, এখন যদি আমরা সেভ করি, আচ্ছা এখানের মধ্যে টু সি, এখানে আসবে হচ্ছে 1 আর আসবে হচ্ছে 2। এখন যদি আমরা সেভ দিই, এটা হচ্ছে একটা এক্সট্রা হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের যে আগেরটার মতো ছিল 30 31, 30 31, তারপরে হচ্ছে কয়টা গ্যাপ হবে, 4টা গ্যাপ, 1 2 3 4, 4টা গ্যাপ দিবেন, তারপরে এই যে 1 থেকে 29 এটা হচ্ছে এইভাবে সেট করে দেবেন। এখন দেখেন তাহলে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে হুবহু দুইটা একরকমভাবেই আছে। শুধুমাত্র আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে এখানে আছে জানুয়ারি 2022, কিন্তু এখানে কিন্তু জানুয়ারি 2022টা নাই। তো আমরা যদি এই জিনিসটা দিতে চাই তাহলে হচ্ছে আপনার বডির মধ্যে যাইতে হবে এবং এখানের মধ্যে আমরা H1 ট্যাগ দিলাম এবং এর মধ্যে লিখে দিলাম হচ্ছে জানুয়ারি 2022। লিখে যদি সেভ করি তাহলে দেখেন এখানে জানুয়ারি 2022 জিনিসটা আসলো, কিন্তু এখানে জিনিসটা কি আছে, এখানে হচ্ছে মাঝে আছে। তো এটা আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে যে H2 ট্যাগটা আছে বা H1 যে ট্যাগটা আছে এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, মানে মাঝে নিয়ে যাও, দিয়ে যদি সেভ করেন তাহলে দেখেন মাঝে চলে আসলো। তো এখন দেখেন এখানে যে জিনিসটা ছিল আর এখানে যে জিনিসটা আছে দুইটাই হুবহু একরকমভাবেই আছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।